হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বুঝতেই পারছেন আজকে কি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি মজার শাহি হালিম, এবং শাহি হালিম রান্না করব হোমমেড শাহি হালিম মশলা এবং মিক্স দিয়ে, যেটার রেসিপি কিছুদিন আগে শেয়ার করেছি। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর সেম প্রসেসে কেনা প্যাকেট হালিম দিয়েও রান্না করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। নিয়েছি 200 গ্রাম হালিম মিক্স, 1.5 কাপের মতো গরম পানি দিয়ে দিব। তবে গরম পানি একেবারে না দিয়ে অল্প পরিমাণ দিয়ে একটু মিশিয়ে নিব। একেবারে বেশি পরিমাণ গরম পানি ঢেলে দিলে মিশ্রণটি দলা পেকে যাবে, তাই অল্প পানি দিয়ে স্মুথ করে মিক্স করে পরে আরও 2 কাপ পানি অ্যাড করে ভালো করে মিশিয়ে ঢেকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। প্যাকেটের গায়ে অবশ্য লেখা থাকে 15 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখতে, তবে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে ডালটা ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর সেজন্য চেষ্টা করবেন হালিমের মিশ্রণটাকে একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখার জন্য। বিফ নিয়েছি 500 গ্রাম, একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি 3/4 কাপ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, সামান্য কালার আসলে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি, এখন পেঁয়াজ এবং রসুন বেরেস্তার মতো ব্রাউন করে ভাজবো। ভাজতে ভাজতে যখন এমন ব্রাউন হয়ে আসবে তখন মাংস দিয়ে দিব। খেয়াল রাখবেন বেরেস্তা যেন পুড়ে না যায়, তাহলে মাংস তিতা হয়ে যাবে। এখন বেরেস্তার সাথে মাংস ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হালিম মশলা এবং পরিমাণ মতন লবণ দিয়ে মাংস 10 মিনিট কষাবো। যদি কেনা হালিম প্যাকেট মিক্স ব্যবহার করেন তখন লবণটা স্কিপ করবেন, কারণ মশলায় অলরেডি লবণ মিক্স করা থাকে। 10 মিনিট মাংস কষানোর পর মাংস থেকে পানি বের হতে শুরু করেছে। এই পর্যায়ে অ্যাড করছি 2 টেবিল চামচ আদা পেস্ট, 1 চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার। এটা একদমই অপশনাল, ইউজ করলে রং সুন্দর হবে। এখন সব মশলা মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিব। মাংসে অলরেডি হালিমের মশলা এবং বেরেস্তার ফ্লেভার খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। এখন মাংস ঢেকে মিডিয়াম লো হিটে 30 মিনিট কষিয়ে নেব। মাঝে কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। হালিমের মজা হওয়ার একটা টিপস বলি, প্রথমে মাংস 60% সেদ্ধ করে নিতে হবে এবং সেদ্ধ হওয়ার পুরো সময়টা কিন্তু চুলার আঁচ মিডিয়াম লো হিটে রাখতে হবে, তাহলে সমস্ত মশলার ফ্লেভার মাংসের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে এবং খেতে সুস্বাদু হবে। 30 মিনিট কষানোর পর এখন মাংসটা 60% সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 3 কাপের মতো গরম পানি। গরম পানি অ্যাড করলে ভালো হয়, তাহলে মাংসের ভিতরে তাপমাত্রাটা বজায় থাকে এবং মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়। ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন ঢেকে রান্না করব মাংসটা 60% সেদ্ধ হওয়া পর্যন্ত। এই সময় চুলার আঁচ কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে, মাঝে মাঝে কয়েকবার নেড়ে দিতে হবে। অন্যদিকে হালিম মিক্স ভিজিয়ে রাখার কারণে বেশ কিছুটা ফুলে উঠেছে। এবার এটা রান্নার জন্য একেবারে রেডি। আর এদিকে মাংস কিন্তু 60% সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিও বেশ শুকিয়ে গিয়েছে। এখন হালিম মিক্সটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। বিফ অথবা মাটন দিয়ে হালিম রান্না করলে আলাদাভাবে হালিম মিক্স রান্না না করে এভাবে মাংসের সাথে রান্না করলেই হালিমটা খেতে বেশ মজা হয়। এই জন্যই মাংস আমি 60% সেদ্ধ করে নিয়েছি, কারণ এই ডালের সাথে মাংস আরও কিছু সময় রান্না হবে। ডাল সেদ্ধ হতে হতে মাংস কিন্তু ফুললি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু চিকেন দিয়ে রান্না করলে চিকেন এবং ডাল আলাদা আলাদাভাবে রান্না করতে হবে, পরে একসাথে মিক্সড করতে হবে। ডাল খুব ভালো করে মাংসের সাথে মিক্সড করে দিয়ে দিচ্ছি 6 কাপ ফুটন্ত গরম পানি। পানি অবশ্যই গরম ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হালিম মশলা এবং পরিমাণ মতন লবণ। ভালো করে মিক্স করে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসার পরে ঢেকে লো হিটে 30 থেকে 40 মিনিট রান্না করব। মাঝে কয়েকবার নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। ফিরে আসলাম 40 মিনিট পর। দেখুন উপরে তেল ভেসে উঠেছে এবং সব কিছুই 80% সেদ্ধ হয়ে গিয়েছে।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হালিম মশলা, 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, এখন ঢেকে আরও 30 মিনিট স্লো কুক করব। চুলার আঁচ থাকবে এ সময় একদম লো হিটে। এই হালিম রান্নায় আমি 200 গ্রাম হালিম মিক্স এবং 500 গ্রাম মাংসের জন্য আমি 2 টেবিল চামচ আর 1 চা চামচ হালিমের মশলা ব্যবহার করেছি। আর 30 মিনিট স্লো কুক করার পরে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে যদি আপনাদের হালিম সেদ্ধ না হয় তবে আরও কিছু পরিমাণ পানি অ্যাড করে আরও কিছুক্ষণ রান্না করে নেবেন। আর হালিমের ঘনত্বটা একটু লিকুইড থাকতে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হবার পর ঘনত্বটা একটু বেড়ে যায়। চেষ্টা করবেন একটু টাইম নিয়ে হালিম রান্না করতে, তাহলে মাংস ডাল সুন্দরভাবে নরম হয় এবং খেতেও সুস্বাদু হয়। আমি আজকে এই হালিমে আলাদা করে ফোড়ন বা বাঘাত দিলাম না, আপনারা ইচ্ছা করলে এই পর্যায়ে ফোড়ন বা বাঘাত দিতে পারেন। আমি স্পেশালি চিকেন হালিমে পেঁয়াজ রসুনের ফোড়ন বা বাঘাত দিয়ে থাকি। শসা, গাজর, আদা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন এই মজার হালিম। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।